সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মদত্ত ধামে। তো তোমরা এখানে কিভাবে আসবে, তোমরা কিভাবে জায়গাটা ঘুরবে, তো তোমরা টাইটেল ধাম থেকে বুঝেই গেছো। তো সেগুলি আমি জানাবো এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই জেনে নেওয়া যাক যে ব্রহ্মদত্ত ধামে আপনারা কিভাবে পৌঁছাবেন। ব্রহ্মদত্ত ধাম আসতে গেলে আপনাদেরকে ট্রেনে আসতে হবে। যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান কর্ডলাইনগামী ট্রেন, এছাড়াও হাওড়া বারুইপাড়া এবং হাওড়া চন্দনপুর লোকাল ধরে এই সমস্ত ট্রেনগুলি আপনাদেরকে 40 মিনিটের মধ্যে বারুইপাড়া স্টেশনে পৌঁছে দেবে। এবং যদি আপনারা শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা বারুইপাড়া লোকাল ধরে বারুইপাড়া স্টেশনে আসতে পারেন। কিন্তু শিয়ালদা থেকে বারুইপাড়াগামী ডাইরেক্ট ট্রেন একদমই কম, তাই আপনাদেরকে যদি শিয়ালদা থেকে আসতে হয় তাহলে প্রথমে শিয়ালদা ডানকুনি লোকাল ধরে ডানকুনি, তারপর ডানকুনি থেকে ট্রেন চেঞ্জ করে হাওড়া বর্ধমান কর লোকাল ধরে আপনাদেরকে বারুইপাড়া স্টেশনে পৌঁছাতে হবে। আর অবশ্যই টাইমিংটা দেখে নেবেন যাওয়ার আগে। ট্রেনের ভাড়া শিয়ালদা বা হাওড়া দিয়ে আসলে জনপ্রতি 10 টাকা। আচ্ছা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ডানকুনি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে যে ট্রেনটা ধরে আমরা ডানকুনি এসেছি সেটা কিন্তু আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। তো আমরা ভাবছিলাম 10:53 হাওড়া থেকে চন্দ্রপুরগামী ট্রেনটা ডানকুনি যেটা হয়ে বারুইপাড়া যাবে সেটা আমরা পাবো না, কিন্তু এই ট্রেনটা লেট করে দিয়েছে। তো এখন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটায় করে আমরা আসলাম শিয়ালদা থেকে। এখন আমরা কিন্তু এই চন্দ্রপুরগামী ট্রেনে করে 3 নম্বর যেটা আসবে সেটা করে আমরা যাবো হচ্ছে বারুইপাড়া। আচ্ছা, চন্দনপুর লোকাল কিন্তু একদম ফাঁকাই আছে, দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। তো আমরা 10 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবো বারুইপাড়া। তো আমরা কিন্তু পৌঁছে গেছি বারুইপাড়া স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে। তো আমাদের কিন্তু 1-এর এ প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। যেই দিক দিয়ে আমরা আসলাম, মানে ডানকুনি থেকে আমরা আসলাম, ডানকুনির দিকেই আবার হাঁটতে হবে। এটা 1-এর এ প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। তো চলো, ওখান থেকে কিন্তু অটো ধরতে হবে। তো কোথা থেকে কী করতে হবে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এখন 1-এর এ প্ল্যাটফর্ম থেকে আমরা বেরাবো। এই হচ্ছে 1-এর এ প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে 1। অবশ্যই লাইন দিকে পারাবার করবে এখানে, নাহলে ফুট ওভার ব্রিজ ব্যবহার করবে। এই যে দুদিকে দেখে তারপর পার করবে। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বারুইপাড়া স্টেশন। এখান থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, এই অটো স্ট্যান্ড আছে। আচ্ছা, আমাদের কিন্তু অটো এখানে নামিয়ে দিল। আর ওই হচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা পার করে ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে। তার মধ্যে দেখে নাও জায়গাটা। এদিকে কিন্তু 2টো দোকান আছে আর এদিকে কিন্তু হেডিংও আছে। এখানেই তোমাদের অটো নামাবে, এখান থেকে তোমাদেরকে হেঁটে যেতে হবে। ভাড়ার ব্যাপারটা বলছি আমাদের কত ভাড়া নিল না নিল। চলো, তোমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তা আর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। আর মন্দির সম্পর্কিত যাবতীয় তথ্য সব কিন্তু আমি ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কাঁচা রাস্তা আছে আর চারিদিকের পরিবেশ কিন্তু সুন্দর। তো এই হচ্ছে ব্রহ্মদত্ত ধামের চারিদিকের পরিবেশ দেখতে পাচ্ছ। ওইদিকে আছে টোটো স্ট্যান্ড আর এখানে কিন্তু খাবার অনেক দোকান আছে দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে নো পার্কিং। আর মন্দিরে কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর এদিকে জলের দোকান পেয়ে যাবে, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু ব্রহ্মদত্ত ধামের সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর কিন্তু আমরা মন্দিরে ঢুকবো। তো এখানে কিন্তু আমরা ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এর দাম পড়লো 20 টাকা আমাদের। তো এর পাশাপাশি আরও খাবারের দোকান আছে, কচুরির দোকান আছে, এছাড়া অন্যান্য খাবারের জিনিস আছে। তোমরা চাইলে ওখান থেকেও খাওয়া দাওয়া করতে পারো, দেখতে পাচ্ছ। তারপর তোমাদের মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে দেখাবো মন্দিরের পরিবেশ কেমন, বা মন্দিরটা সব ডিটেলস আমি জানাবো। অবশ্যই দেখতে থাকো। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে যাওয়া এখন। তো এই সাইড দিয়ে মন্দিরের একটা ভিউ দেখো, অসাধারণ লাগছে কিন্তু। চারিদিকের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন,
দুর্দান্ত কিন্তু জায়গাটা, শুধু রোদটা একটুখানি তীব্র, প্লাস কিন্তু মানে ঘোরার মানে একদিনে ঘোরার জন্য অসাধারণ জায়গা। চলো এখন আমাদের বাদিকে জুতোর কাউন্টার আছে, জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। চারিদিকে বিঘাকে বিঘা জমি। চলো, ঠাকুরের নাম হচ্ছে শোনা যাচ্ছে। আর বৃহস্পতিবার কিন্তু এই মন্দির বন্ধ হয় না, একটা না খোলা থাকে। টাইমিংসটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। একদম সামনে চলে এসেছি। এখানে তোমার ডালা কিনে পুজোর ব্যবস্থাও আছে। এই হচ্ছে ব্রহ্মদত্ত ধামের মেন গেট, আর এইদিকে হচ্ছে জুতো রাখার ঘর। চলো, আর যেখানে সেখানে অবশ্যই জুতো খুলবে না, জুতো কিন্তু অবশ্যই কাউন্টারে জমা করে যাবে। আর কাউন্টারে কিন্তু 2 টাকা করে লাগে জুতো জমা দিতে। এই হচ্ছে মেন গেট, আর এই হচ্ছে জুতোর কাউন্টার। চলো এখন মন্দিরের ভিতরে ঢুকবো। আর এখানে কিন্তু নিয়মাবলী আর টাইমিংস কিন্তু লেখা আছে, চলো একবার দেখে নিই। এই যে প্রতিদিন মন্দির দর্শনের সময় সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বৃহস্পতিবার বাদ দিয়ে কিন্তু, মানে বৃহস্পতিবার কিন্তু সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। শুধুমাত্র অন্যান্য দিনের ক্ষেত্রে ওই প্রথমের নিয়মটা প্রযোজ্য। আর বাকি নিয়মগুলো তোমরা দেখে নিতে পারো, আমি আর পড়ছি না বাকিগুলো, পজ করে দেখে নাও। আচ্ছা, মন্দিরে ঢোকার গেটেই কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের সমস্ত ডিটেলস লেখা আছে। আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে। কোনগুলো 101? এগুলো 101, এগুলো 51। আচ্ছা, তোমরা এখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারো। 51 টাকার ডালা আছে আর 101 টাকার ডালা আছে। আচ্ছা, আমরা কিন্তু 51 টাকার ডালা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট ভিউ, কি সুন্দর দেখো, অসাধারণ। কতটা বড় জায়গা নিয়ে তৈরি মন্দিরটা, দেখো। আর এখানে দেখো আজকে আলপনাও দিয়ে যাই, পারিও না, দেখো কত সুন্দর লাগছে। এই বড় বড় স্তম্ভগুলো দেখো, মানে মন্দিরের স্থাপত্য কিন্তু দেখতে খুবই সুন্দর। চলো ভিতরটা নিয়ে তোমাদের দেখাবো। তার আগে কিন্তু এই দুপাশে দুটো মন্দির আছে, এগুলোও তোমরা অবশ্যই দেখবে যাওয়ার সময়। আর এইদিকে চারিদিকের পরিবেশটা দেখো। এটা হচ্ছে গেট নাম্বার 1। আর ওখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ গেটের পাশে। চলো, দেখো এই ভিতরে ঢুকছি এখন মন্দিরের মেন প্রবেশদ্বার থেকে। জাস্ট দেখো, ও হেভি, দুর্দান্ত, জাস্ট অসাধারণ। এখানে দেখো গোমাতা আছে, এখানে খুবই সুন্দর কিন্তু অসাধারণ লাগছে। পশুরা যে ভগবানের রূপ এখানে দেখানো হয়েছে। গোমাতা আছে, এখানে প্রণামী বাক্স আছে। চলো সামনে যাওয়া যাক। আজকে দেখো বৃহস্পতিবার না, আজকে এই মন্দিরে বিশেষ দিন বৃহস্পতিবার, তাই কিন্তু ভিড়ও দেখতে পাচ্ছ চোখে পড়ার মতো। ভিতরে এই দেখো একটা কচ্ছপের মূর্তি আছে এখানে সাজানো। আর এদিকে যজ্ঞভোগ্য হয় দেখতে পাচ্ছ। আর এদিকে বসার জায়গা আছে, কত ভক্ত এখানে এসে বসেছে। টোকেনের মাধ্যমে আপনারা সকলেই মহাপ্রসাদ সেবা পাবেন। আচ্ছা, মন্দিরের মেন বিগ্রহ হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে তোমরা ডালা কিনলে এখানে দেবে অবশ্যই। এই যে আচ্ছা, আমি কিন্তু তিলক করে নিলাম, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু এই মূর্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের রূপই কিন্তু এই দেবতার মধ্যে আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা রূপ, 3টে দেবতা একটা মূর্তির মধ্যে, অসাধারণ লাগছে।
আচ্ছা, আমরা কিন্তু মন্দিরটা ঘুরে আসলাম, ভিডিওটা দেখে আসলাম, খুব সুন্দর লাগলো। চলো মন্দিরে এবার দুপাশ ঘোরা যাক। এইদিকে কি আছে চলো, বাইরে থেকে খুব সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যাবে। আচ্ছা, মন্দিরের কিন্তু আরও ডিটেলস কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ। এই যে প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম অনুসুয়া ধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম এইটা, আর চতুর্থ হচ্ছে অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড। চলো, এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, আর এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ। জাস্ট দেখো, অসাধারণ লাগছে, পিলারগুলো কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা বাইরে থেকে। ভিতরটা যতটা সুন্দর, বাইরেটা কিন্তু আরও সুন্দর, অসাধারণ অসাধারণ। আর এদিক থেকে কিন্তু এই গেট নম্বর 2 হচ্ছে এইদিকে, মানে মন্দিরে ঢুকে আমি লেফট সাইডের গেট থেকে বাইরে আসলাম। আর অবশ্যই কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এই বাইরের চত্বরটা অবশ্যই। আর আজকের দিনে কিন্তু প্রসাদও খাওয়ানো হয়। এই দেখো চূড়া দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে না? পায়ে কিন্তু খুব গরম লাগছে, কিন্তু একটু কষ্ট করে তো এসছি, ঘুরতে হবেই। আর অসাধারণ লাগছে। এদিক থেকে জাস্ট ভিউটা দেখো, চারিদিকের পরিবেশ সত্যি খুবই সুন্দর। এই সাইড দিয়ে তো দারুণ লাগছে। আর এইদিকে কিন্তু গেট নাম্বার 2 এর সামনে কিন্তু প্রসাদ রান্না হয়, যেটা তোমাদের একটু পরে গিয়ে দেখাচ্ছি আমি। তার আগে চলো ওই পাশটা আবার তোমাদেরকে দেখাতে হবে। আর এইদিকে কিন্তু একটা মন্দির আছে, চলো দেখাচ্ছি। আর এদিকটা আরেকটা তোমাদের ভিউটা দেখিয়ে দিই, অসাধারণ ভিউ। এই যে এখানে কিন্তু একটা মন্দির আছে, এই দেখো, এটা হচ্ছে গণেশ মন্দির, অবশ্যই কিন্তু মিস করবে না। এই দেখো, অসাধারণ। পশ্চিমবঙ্গের বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু দর্শনীয় স্থান নয়, বরং গভীর আধ্যাত্মিক শক্তি এবং শান্তির ঠিকানা। আজ আপনাদের নিয়ে চলেছি এমনই এক আধ্যাত্মিক পবিত্র স্থানে, যেটি হলো ব্রহ্মদত্ত ধাম। এই মন্দির কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। ব্রহ্মদত্ত ধাম অবস্থিত হুগলি জেলার বনমালীপুরে। এই ধাম একটি অসাধারণ আধ্যাত্মিক তীর্থস্থান, যেখানে স্থাপত্যের সুন্দর মেলবন্ধন দেখা যায়। সদ্গুরু নারায়ণ মহারাজ প্রতিষ্ঠিত এই মন্দিরটি চাঁদত্ত ধামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে ভগবান দত্তাত্রেয়, শিব, গণেশ ও কপিল মুনির মনোরম মূর্তি দর্শন করা যায়। শান্ত পরিবেশ, সুন্দর বাগান ও ধ্যানের জন্য উপযুক্ত আবহ এই স্থানকে বিশেষ করে তুলেছে। ভক্তদের জন্য নিরামিষ ভোজনের ব্যবস্থাও রয়েছে। শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তি ও আধ্যাত্মিকতার খোঁজে এটি একটি আদর্শ গন্তব্য, যদিও আশেপাশে সুযোগ সুবিধা কিছুটা সীমিত। এই দেখো, এখানে কিন্তু বসার জায়গা আছে খুব সুন্দর করে। বিকেলবেলা কিন্তু, এখন রোদ আছে বলে কেউ নেই, বিকেলবেলা কিন্তু ভরে যাবে। অসাধারণ লাগছে, দেখো মন্দিরের চূড়াটা কি কালারফুল। আচ্ছা, এখান থেকে একটা ভিউ দেখো, অসাধারণ লাগছে না ভিউটা? দেখো জাস্ট এখান থেকে ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। আচ্ছা, দুপাশে কিন্তু দুটো লাইন দেখতে পাচ্ছ, কি লম্বা লম্বা লাইন। আর যে কীর্তন শেষ হয়েছে, মানে মানুষ উঠতে পড়েছে লাইন দেওয়ার জন্য। যাই হোক, বৃহস্পতিবারে জাস্ট লাইনটা দেখো। আচ্ছা, এবার কুপন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে প্রসাদ, এখান থেকে কিন্তু নামতে হবে। এখানে কিন্তু ওই যে ওইদিকে রান্না হয়, গেট নাম্বার 2 এর এখানে কিন্তু খাওয়ানো হয়। দেখতে পাচ্ছ কত লম্বা লাইন পড়েছে। এখান থেকে দেখো কি, সে ওখান থেকে লাইন শুরু হয়েছে, এখানে এখনো দৌড় মারছে লোকে। আর এই থেকে মন্দিরের চূড়াটা দেখো, দারুণ লাগছে।
আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু কিরমভাবে পরপর লাইন মতো বসিয়েছে, আর করারও ব্যবস্থা আছে, হাওড়ায় হাত ধুয়ে নিতে পারবে। আর এই যে ব্রহ্মত ধামের মেন গেট এটা, আর এই সাইড দিয়ে চলো লাইন বাই লাইন সব হচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু ঢুকিয়ে দিয়েছে, মানে আমরা ঢুকে গেছি প্রসাদ যেখানে খাওয়ায় সেখানে। দেখো কত সুন্দরভাবে বসিয়েছে, এই দেখো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এখান থেকে মন্দিরে কিন্তু চূড়ার খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। অসাধারণ কিন্তু পরিবেশ মন্দিরের ভিতরে। এতক্ষণ কীর্তন শুনছিলাম আর তোমাদেরকেও কিছু ক্লিপস দেখিয়েছি, জাস্ট অসাধারণ। অবশ্যই তোমরা মন্দিরে এসে কিছুক্ষণ সময় কাটাবে, আর পারলে বৃহস্পতিবার আসবে, কারণ বৃহস্পতিবারে ভোগ খাওয়ানো হয়। এই দেখো এখনও কিন্তু হাজার হাজার লোক ঢুকছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। কেমন লাগলো মন্দিরটা? খুব সুন্দর, অপূর্ব সুন্দর। কি ভালো লেগেছে? মন্দিরের পরিবেশ খুব ভালো লেগেছে, ঠাকুর খুব সুন্দর। আর এই মন্দিরে কিন্তু কোনো রকম কিন্তু বিনামূল্যে প্রসাদ ভক্তদের খাওয়ানো হয়, আর কোনো রকম কিন্তু টাকা লাগে না। এইটা আমার জানে, মানে এত লোক আসছে, এত লোক মানে ভোগ প্রসাদ খাওয়াচ্ছে বিনামূল্যে, সেটা কিন্তু একটা অন্যতম বিষয়। সচরাচর আমরা মন্দিরে আমরা বিনামূল্যে কোথাও সেরকম ভোগ খাওয়ানো হয় না, সবার একটা নিম্ন মূল্য নেওয়া হয়, একটা টাকা নেওয়া হয়, তারপর ভোগ প্রসাদ খাওয়ানো হয়। বাট এই মন্দিরটা একটা ইউনিক হচ্ছে, বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, যদিও সপ্তাহে একদিন, কিন্তু তাও হয়তো হাজার হাজার লোক না হলেও 3-4 হাজার তো লোক হবেই। মানে ভাবো যাচ্ছে, মানে আমরা এই মন্দিরে আসলাম, এসে কিন্তু প্রথমে তোমাদের পুরো দৃশ্যটা দেখালাম, মন্দিরের পরিবেশ দেখালাম, তারপরে কীর্তনের জায়গা দেখালাম, বিগ্রহ দর্শন করালাম। মানে অনেকক্ষণ ধরে কীর্তন হলো যদি বৃহস্পতিবার, আর সমস্ত ডিটেলস দেখালাম, কোন সময় খোলা থাকে না থাকে প্রথমেই একদম ভিডিও। আর মন্দিরে ঢোকার আগে তো অবশ্যই জুতো রেখে ঢুকতে হবে। আর এখানে দেখো পরপর কিন্তু সব লাইন মতো বসে গেছে, আর আমার আন্দাজ মতো মোটামুটি 3 থেকে 5 হাজার মতো তো লোক হবেই, কারণ যেই পরিমাণ লোক এসছে। বৃহস্পতিবার কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, কারণ বৃহস্পতিবার এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আর সেটা কিন্তু একটা অন্যতম এই মন্দিরের বিষয়। এছাড়া মন্দিরটার স্থাপত্য এবং ভিতরে যে পরিবেশ অসাধারণ। এই দিয়ে গেল অন্নভোগ, এটা দিয়ে গেল ডাল। আচ্ছা, আমাদের কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো চলো তোমাদেরকে আবার রান্নার জায়গাটা দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে 2 নম্বর গেট, এর বাইরে থেকে বেরোতে হবে। তো এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম 2 নম্বর গেট। এই হচ্ছে রান্নার জায়গা, দেখতে পাচ্ছ, এই এখানে রান্না হয়। এই যে রান্না বান্না এখানে হয় পুরো, কত বড় কড়াইয়ে দেখো রান্না হয় উনুনের জালে। আচ্ছা, তোমরা 2 নম্বর গেট থেকে বেরিয়ে যদি শৌচালয় কারোর যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু এই দিকে আছে শৌচালয়, আর এই দিকে কিন্তু মানে ভোগ প্রসাদ রান্না করা হয়, দেখতে পাচ্ছ। আচ্ছা, এদিকে কিন্তু দিক নির্দেশ করা আছে, যেহেতু তোমরা মন্দিরে ঢুকলে খালি পায়ে থাকবে, তাই গেট নাম্বার 2 থেকে না বেরিয়ে অবশ্যই কিন্তু ওই যে ওখানে প্রসাদ খাচ্ছে ওখান থেকে কিন্তু এদিকে আসবে। এদিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে টয়লেটের দিক নির্দেশিকা, তো এখান দিয়েই তোমরা সোজা চলে যাবে, একদম একটুখানি হেঁটে গেলেই টয়লেট। তো চলো আবার আমরা মন্দিরের দিকে যাই। কতটা বড় জায়গা নিয়ে বানানো যাচ্ছে দেখো, এখান দিয়ে তো ভিউ তো অসাম। বৃহস্পতিবার মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন এই মন্দিরে কত মানুষের জনসমাগম হয়। প্রচুর মানুষ আসে বৃহস্পতিবার, যেহেতু এখানে বিনামূল্যে সেই দিন ভোগ খাওয়ানো হয়, এবং ভোগ খাওয়ানোর সময় ওই দুপুর 2টোর দিকে। তার আগে মন্দিরের যে মেন গর্ভগৃহ আছে সেখানে কিন্তু কুপন দেওয়া হয়, সেখান থেকে কুপন নিয়ে মেন মন্দির থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে 2 নম্বর গেটের পাশে যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বৃহস্পতিবারটি এই মন্দিরের জন্য বিশেষ একটি দিন, তাই এখানে কিন্তু সকাল থেকে কীর্তন, ভোগ আরতি, মঙ্গল আরতি বেশ বড় করে কিন্তু বৃহস্পতিবার পূজা করা হয়। অন্যান্য দিন কিন্তু এই ভোগ পরিষেবা আপনারা পাবেন না, শুধুমাত্র বৃহস্পতিবার দিন পাবেন। কলকাতা থেকে এই জায়গার দূরত্ব কিন্তু খুব বেশি নয়, তাই একদিনের ট্রিপের জন্য এটি একদম পারফেক্ট ঠিকানা। এই ধামে মূলত ভগবান শিব, বিষ্ণু এবং ব্রহ্মাকে উৎসর্গ করা হয়েছে, এবং এই 3 দেবতার সম্মিলিত রূপকে এখানে আরাধনা করা হয়, এবং মেন গর্ভগৃহে তোমরা এই 3 দেবতার মিলিত রূপকে দেখতে পারবে, যাকে দত্তাত্রেয় ভগবান বলা হয়। এই মন্দিরে এছাড়াও বিশেষ আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়, যা ভক্তদের বারবার এখানে টেনে আনে।
আচ্ছা, এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। তো আমরা যেহেতু নিচে এসেছিলাম, ওই দিক দিয়ে আবার ঢুকলাম। তো এদিক দিয়ে কিন্তু তোমরা শিব মন্দির যেতে পারবে, আর উপর দিয়ে কিন্তু যেতে পারবে, উপর দিয়ে সিঁড়ি আছে। চলো। বাহ, এদিকে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, পুরো গোলাপি। এই হচ্ছে শিব মন্দির। এদিকে আছে মেন বিগ্রহ, আর এদিকে আছে নন্দী মহারাজ, আর এদিকে আছে মহাদেবের মেন বিগ্রহ, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। প্রদীপ জ্বলছে আর চারিদিকে গোলাপি লাইট দিয়ে সাজানো। আচ্ছা, এই হচ্ছে শিব মন্দির। আমরা কিন্তু আসলাম ওখান থেকে, তোমরা চাইলে এখান থেকেও আসতে পারো, আর যদি তোমরা উপরে থাকো এই যে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে পারো, যদি মন্দিরে তোমরা পিছন সাইডে থাকো উপরের দিকে। অটোতে কিন্তু সাধারণত রাস্তায় নামিয়ে দিলে ওখান থেকে কিছুটা হেঁটে আসলাম আমরা, সেখানে কিন্তু 15 টাকা নেয়। আর আজকে কিন্তু আমাদের থেকে নিল 20 টাকা। যখন ওখানে জিজ্ঞেস করেছিলাম তখন 20 টাকা বলছিল যে মন্দিরের সামনে একদম নামাবে, মানে দু রকম কথা হয়ে গেল। যাই হোক, এখানে জিজ্ঞেস করলাম, যেখানে খাচ্ছিলাম ঘুগনি মুড়ি, সেখানে জিজ্ঞেস করলাম মানে অটো ভাড়াটা কত। তো ওখানে বললো কখনো 15 নিচ্ছে, কখনো 20 নিচ্ছে। তো এরকমভাবে নাকি কি ওই তেলের দাম বেড়েছে ওই ওয়েস্ট এশিয়ায় যুদ্ধর জন্য, ওই তেলের দাম, গ্যাসের দাম বেড়েছে বলে ওদের এই ভাড়া। কিন্তু এক একজন একরকম, কিন্তু এক একজনের ভাড়া। এই হচ্ছে মন্দিরের মেন গেট, আর দুপাশে কিন্তু দুটো মন্দির আছে, তোমাদের আগে গণেশ মন্দির দেখিয়েছি। তো চলো এবার বাঁদিকে যে মন্দিরটা আছে ওটা দেখাবো। দেখতে পাচ্ছ এটা একটা মন্দির, এটা সম্ভবত কপিল মুনির মন্দির হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ব্রহ্মদত্ত ধামের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো এখানেই টাটা। এখন দাঁড়িয়ে আছি বাড়িপাড়া স্টেশনে, অনেকক্ষণ ধরেই ট্রেনের অপেক্ষা করছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো নতুন জায়গায়। তখন ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সূর্য সুজন ব্লগস। তো টাটা।